আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের পাঠ্য বই জীবন ও জীবিকা। জীবন ও জীবিকার আমাদের 42 পৃষ্ঠায় আমরা আলোচনা করব। এখানে বলছে স্বপ্নগুলো সত্যি করি। এই কবি কাজী নজরুল ইসলাম এখানে 4 লাইনের একটা কবিতা লিখছে। তো তোমরা একটু পড়ে নিবা। এবং এখানে যে এআই প্রযুক্তি দেখানো হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই প্রযুক্তি শব্দটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা যেমন আমার ছোটবেলায় মা বাবারা শিখাইছে, আমরা শিখছি। তো রোবোটিক সিস্টেমও রোবটকে যখন বিজ্ঞানীরা বা প্রোগ্রামার যেটা শিখাই দেয়, তারা কৃত্রিম ভাবে সেটা শিখে নেয়। তো তোমরা অবশ্যই অবশ্যই এই যে আমাদের আমরা এখানে রিডিংটা পড়বো না, তোমরা রিডিংটা পড়ে নেবে। এবং রিডিংটা পড়লে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকবে, এবং বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো এই অধ্যায় থেকে প্রশ্ন করা আসলে বা পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো এখানে দেখো, নতুন প্রযুক্তির ড্রোন ব্যবহার, কিভাবে ড্রোন ব্যবহার করে তোমরা অবশ্যই এটা সুন্দর করে ইয়া করবা, রিডিং পড়বা। তো আমাদের এখানে একটা কাজ আছে 45 পৃষ্ঠায়, সে 46 পৃষ্ঠা আমাদের একটা কাজ আছে, সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো সেই কাজটা দেখো, সরি, এখানে বলছে দলগত কাজ। এই দলগত কাজের মধ্যে দেখো নতুন প্রযুক্তির সন্ধান। এখানে ইতিমধ্যে যে প্রযুক্তিগুলোর নাম জানি সেই প্রযুক্তিগুলো এখানে লিখবো, এবং যা জানতে হবে আমরা পরবর্তীতে জানবো সেই প্রযুক্তিগুলোর নাম এখানে লিখবো। তো চলো আমরা লিখে নিই, তাহলে কি লিখতে পারি। দেন প্রযুক্তি ইতিমধ্যে আমরা জানি, কম্পিউটার জানি, আমরা ইন্টারনেট জানি, মোবাইল ফোন জানি, টেলিফোন জানি, স্মার্ট ঘড়ি জানি, তাই না? তারপর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু সমস্যার মধ্যে আছে, হ্যাঁ। তারপর যা জানতে হবে সেটা হচ্ছে ভিআর বক্স জানতে হবে, হ্যালোগ্রাফ প্রযুক্তি জানতে হবে, 3D প্রযুক্তি জানতে হবে, এক্সআর প্রযুক্তি জানতে হবে, এজিআই প্রযুক্তি জানতে হবে, এসআই প্রযুক্তি জানতে হবে। আচ্ছা, তারপর আমাদের একটা পাঠ্য বইয়ে কাজ দেওয়া আছে, সেই কাজটা হচ্ছে যে মানুষ এক আশ্চর্য সৃষ্টি, তাই না? যে এই মানুষ স্বপ্ন দেখে, তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা। হাজার প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজার সমস্যার সমাধান করতে করতে এক সময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। এভাবে প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে। প্রযুক্তি উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হয়েছে তা কল্পনা করার চেষ্টা করি। কাল্পনিক এসব পেশা নিয়ে একটি গল্প লিখি। তো আমরা একটা গল্প লিখবো। কিভাবে গল্পটা দেখবো? তোমরা আগে কি করবে, তোমরা এই যে এখানে যে ক্লাস যারা দেখতেছো তারা অবশ্যই গল্পটা খাতায় লিখতে হবে। তোমরা খাতায় লেখার পরে আমি যেভাবে লিখছি তোমরা এখান থেকে সংযোজন বা সংকোচন করতে পারো। করার পরে একটা সুন্দর গল্প উপস্থাপন করে তুমি তোমার মতো করে এই যে তোমাদের পাঠ্য বই যে ফাঁকা অংশটুকু আছে সেখানে লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে, তোমাদের মেধার পরিস্ফুটন ঘটবে। আর যদি আমার লেখাটা তোমরা সুন্দর করে স্যার টিচারকে দাও তাহলে তো মেধার স্ফুটন ঘটবে, তাই না? তো আমাদের এই যে তোমরা ভিডিও দেখতেছো, তোমাদের শেখা প্লাস তোমাদের সাহায্য দুটাই হচ্ছে, তাই না? আচ্ছা, চলো আমরা আমাদের মতো করে গল্পটা বানাইছি, তোমরা তোমাদের মতো করে গল্প বানাবা। আমার মতো করে গল্পটা আমরা একটু পড়ে নিই। তো আমরা গল্পের নাম দিয়েছি প্রযুক্তি উত্তরণে নতুন পেশার উদ্ভব। তো আমি প্রথমেই বলছি যে আমরা কয়েকজন গল্প করছি, সেটার নাম আমি দিছি যে আমি, শ্রেয়া, সিয়াম ও পার্থ মিলে প্রযুক্তি নিয়ে গল্প করছি। আমি বলতেছি প্রযুক্তি উত্তর উন্নয়নে মানুষ আজকে নতুন নতুন জিনিসের ব্যবহারের স্বাদ পাচ্ছে। মানুষ আগে কল্পনা করতে পারতো না যে মানুষ চাঁদে যাবে। আজ শুধু চাঁদ না, মানুষ গভীর সমুদ্র থেকে শুরু করে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে। এত সবের পিছনে প্রযুক্তি অজ্ঞাঅজ্ঞভাবে জড়িত। নতুন প্রযুক্তির কারণে মানুষের নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে। এসব কথা শুনে শ্রেয়া আমাকে প্রশ্ন করলো, প্রযুক্তির কারণে মানুষের কোন কোন পেশার সৃষ্টি হবে? তখন আমি বললাম, এই যে আমাদের হাতে যে মোবাইল ফোন, এটাকে কিছু কিছু সফটওয়্যার অপারেট করে, এখানে অনেক দক্ষ মেধাবী মানুষের প্রয়োজন। আমি বললাম, শোনো, প্রযুক্তি খাত হলো মোবাইল কল সেন্টার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই প্রযুক্তি, ফ্রিল্যান্সার, ইন্টারনেট অফ থিংস এবং সাইবার সিকিউরিটি প্রযুক্তি। তারপর ডিজিটাল প্রযুক্তি, তারপর বিগ ডাটা প্রযুক্তি এবং ইন্টারনেট যুক্ত রোবট ইত্যাদি। পার্থ জিজ্ঞাসা করলো, আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই পড়ছি, প্রযুক্তির কল্যাণে মানুষ চাকরি হারাবে, তাহলে প্রযুক্তি তো মানুষকে বেকার করবে। ওর প্রশ্ন শুনে আমি মৃদু হাসলাম, বললাম, মানুষ চাকরি হারাবে এটা ঠিক, কিন্তু বেকার হবে না। এই যে প্রযুক্তিগুলো আসছে এগুলো মানুষের নিয়ন্ত্রণ করবে, এখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। সিয়াম বলল, আচ্ছা বুঝিয়ে বলেন তো, কেমন করে নতুন চাকরি হবে? আমি বলতেছি, আচ্ছা শোনো তাহলে। তো এখানে কল সেন্টারের কথা বলা আছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা আছে, ওকে। তো এখানে কল সেন্টারে আমরা জানি যে যখন
আমরা ফোনে কথা বলি কিংবা কারো ফোন বন্ধ থাকলে কিংবা অফিস থেকে আমাদের ফোন দেয়, সেখান থেকে সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলে একটা কোনো নারী অথবা কোনো পুরুষ। তো এটা আমরা প্রযুক্তির একটা খাত, তো এটা আমরা বলতে পারি যে এইটা একটা প্রযুক্তির অংশ। তোমাদের যাদের কণ্ঠ সুন্দর এবং বাংলা ইংরেজি ভাষা সুন্দরভাবে উচ্চারণ করতে পারো, সহজে কল সেন্টার চাকরি পেতে পারবে। তারপর লেখা যাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, যারা প্রোগ্রামার তারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি চাকরি পাবে। তারপর আমরা এবং যে ফোনে গেম খেলি, ইউটিউবে ভিডিও দেখি, এগুলো সব সফটওয়্যার নির্মাণ করে অনেক যুবক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো, ইংরেজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স অর্থ হলো বুদ্ধি। এই হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ রোবট, স্মার্ট ঘর বানাচ্ছে, বাড়ি ঘর বানাচ্ছে। এইসব খাতে অনেক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, সাধারণ অর্থে মার্কেটিং হচ্ছে কোনো পণ্য প্রচারণা করা এবং ওই পণ্য কিনতে গ্রাহককে আগ্রহী করে তোলা। এই অর্থে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন মাধ্যমে পণ্য প্রচারণা করে এবং গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা। এরূপ প্রযুক্তিতে অনলাইনের মাধ্যমে একটি পণ্য নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণা চালানো যায়, ফলে অনলাইনে থাকা নির্দিষ্ট মানুষের কাছে তার জন্য প্রয়োজনীয় পণ্য বিজ্ঞাপন পৌঁছে যায়। এমন একজন গ্রাহকের কাছে ডিজিটাল মার্কেটিং প্রযুক্তিতে অনেকগুলো পছন্দের খাবার সামনে এসেছে। এখান থেকে তিনি সাধ্যমতো অনুযায়ী নিজের পছন্দের খাবারটি অনলাইনে অর্ডার করতে পারেন। এই প্রযুক্তির মাধ্যমে একজন ব্যবসার মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ পাবে। আচ্ছা, তারপর সাইবার সিকিউরিটি এর মাধ্যমে সাইবার হ্যাকিং ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। এখানে সফটওয়্যার ডেভেলপার প্রয়োজন যারা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ এখানে অনেক মানুষের চাকরির সুযোগ হবে। এইসব কথা শুনে শ্রেয়া বলতেছে, তাহলে তো অনেক চাকরির সুযোগ থাকবে। আমি বললাম, অদূর ভবিষ্যতে সবকিছু প্রযুক্তি ছাড়া অচল হবে। শ্রেয়া, সিয়াম, পার্থ বলতেছে, তাহলে খুব পড়াশোনা করতে হবে, ভবিষ্যতে আমরা প্রযুক্তি খাতে অবদান রাখবো। আমি বললাম, তোমাদের সবার ইচ্ছা পূরণ হোক। আচ্ছা, এই ছিল আমাদের বিষয়। আমরা পরবর্তী যে গল্প ছিল আমাদের পাঠ্য বইয়ের গল্প পরে আমাদের একটা বিষয় আছে, সেটা আমরা একটু দেখে নেব। এখানে বলছে যে এবার আমরা উপরে যে লেখাটা আছে, এবার আমার লেখা গল্পটি বিশ্লেষণ করে আমরা যে গল্পটা লিখছি সেটা বিশ্লেষণ করতে বলছে। এবং বিশ্লেষণ করার পরে আমাদের একটা কাজ করতে বলছে যে কাল্পনিক পেশার প্রযুক্তির ব্যবহার, যে কাল্পনিক যে পেশাটা আমরা ব্যবহার করছি সেখানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি সেগুলোর নাম, কাল্পনিক পেশা ব্যবহৃত হতে পারে এমন প্রযুক্তির নাম লিখতে হবে। কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা কী লাগবে সেটা ব্যবহার করতে হবে, এবং উক্ত পেশা মানব কল্যাণে যে ধরনের ভূমিকা রাখতে পারে সেটা আমাদের লিখতে হবে এই ঘরের মধ্যে। তো চলো আমরা ঘরটা একটু পূরণ করে আসি। তাহলে ঘরটা আমরা এভাবে পূরণ করতে পারি। দেখো, পেশার নাম, কাল্পনিক পেশা ব্যবহৃত এমন প্রযুক্তির নাম, কাল্পনিক পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং উক্ত পেশা মানব কল্যাণে কী ধরনের ভূমিকা রাখতে পারে সেটা আমরা এখানে লিখব। আচ্ছা, প্রথমে আমরা পেশার নাম দিচ্ছি ফ্রিল্যান্সার হতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই কম্পিউটার, ইন্টারনেট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা, ইংরেজি ভাষার দক্ষতা লাগবে। তাহলে এই পেশা হিসেব করে একজন মানব কল্যাণ কীভাবে কাজ করতে পারে, যে এই পেশায় একজন ব্যক্তি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, দেশ এবং মানব কল্যাণে এগিয়ে আসতে পারে। তো এটা আমাদের যারা ফ্রিল্যান্সার তারা বাংলাদেশের একজন যোদ্ধা, অর্থাৎ এদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হবে। এরা বিদেশ থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসে। আচ্ছা, সাইবার সিকিউরিটি আমাদের ব্যবহৃত যন্ত্র হলো কম্পিউটার এবং অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং প্রোগ্রামার হতে হবে। যারা সাইবার সিকিউরিটি তারা অনেক মেধাবী হবে। তারপর সাইবার সিকিউরিটির কাজ কি, এর মাধ্যমে অর্থাৎ সাইবার সিকিউরিটির মাধ্যমে সাইবার হ্যাকিং ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। এতে মানুষের কি হয়, গোপনীয়তা রক্ষা হবে। এভাবে মানুষের উপকার করা যাবে। ডিজিটাল মার্কেটিং, এটা আবার কি কাজ, অর্থাৎ এটা আমাদের একটা হবে কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট এবং ভেরিফাইড পেজ থাকতে হবে। তারপর এখানে দেখো তো মানুষের সাথে কথা বলার মাধুর্যতা, এটা আমাদের দক্ষতা লাগবে। এবার ইন্টারনেট চালার অবশ্যই কম্পিউটার চালার দক্ষতা থাকতে হবে। তারপর এটা আমাদের কি কাজে লাগবে, এরূপ প্রযুক্তি অনলাইনের মাধ্যমে একটি পণ্য বিজ্ঞাপন নিয়ে প্রচারণা চালানো যায়। এর ফলে কি করা যায়, এর ফলে কি হবে, অনলাইনে থাকা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে তার জন্য প্রয়োজনীয় পণ্যর বিজ্ঞাপন পৌঁছে যায়। ঘরে ঘরে থেকে মানুষ অনেক কিছু কিনতে পারবে। তাহলে এই যে সুবিধাটা, তাহলে মানুষ ঘরে বসে থেকে অনেক কিছু কিনতে পারবে। তো আমাদের
এই ছিল আজকের বিষয়। পরবর্তী যে পড়াগুলো আছে দলগত কাজ, সেটা আমরা পরবর্তী আমাদের যে পাঠ আসবে, ক্লাস আসবে, সেখানে আলোচনা করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।